আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আমাদের প্রথম প্রোগ্রামটি লিখব। তো আপনি কোনো প্রোগ্রামারকে যদি জিজ্ঞাসা করেন যে তার লেখা প্রথম প্রোগ্রাম কি? তো মোটামুটি সব প্রোগ্রামারই একই অ্যান্সার দিবে যে তার লেখা প্রথম প্রোগ্রাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এমনকি পৃথিবীর সমস্ত প্রোগ্রামারই হয়তো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। আমরাও সেটাই করব। আর আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজও শিখতে যান, মানে ধরেন যে সি এর বাইরে সি প্লাস প্লাস, জাভা, পাইথন বা জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে যান, তখনও হয়তো আপনি হ্যালো ওয়ার্ল্ড দিয়েই ওই নতুন ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করবেন। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করব। আরেকটা কথা সেটা হচ্ছে, যেহেতু এই কোর্সে আমরা অনেক কোড লিখব, তো আমাদের উচিত হবে সমস্ত কোড একটা ফোল্ডারের ভেতরে অর্গানাইজ করে রাখা। আর সেই উদ্দেশ্যেই আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, আপনারাও ক্রিয়েট করবেন। তো আপনাদের যেখানে খুশি আপনার কম্পিউটারের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ইচ্ছামতো একটা নাম দিয়ে। তো আমি আমার সুবিধার জন্য ডেস্কটপে ক্রিয়েট করতেছি, আমার সাথে মিল রেখেও আপনারা ক্রিয়েট করতে পারেন। এবং যে ফোল্ডারের নেম সেটা হচ্ছে সি প্রোগ্রামিং কোর্স, এই নামে আমি ক্রিয়েট করলাম। আপনারা ইচ্ছামতো নাম দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ, এতটুকু হয়তো করে নিছেন। আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিতে হবে। তো ভিএস লিখলেই সার্চ অপশনে গিয়ে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি শো করবে। তো এই হচ্ছে আমাদের উইন্ডো, ওয়েলকাম উইন্ডো। এখন আমি যেগুলা বাই ডিফল্ট ওপেন আছে সেগুলা বাদ দিয়ে দিলাম বা কেটে দিলাম। দেখেন এই অবস্থা, যে সি প্রোগ্রামিং যে মানে কোর্স যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করছি সেটা এখানে আছে ডেস্কটপে, আর পাশে ভিএস কোড ওপেন করছি। এখন এই পাশাপাশি রেখে জাস্ট এই ফোল্ডারটাকে মানে ড্রাগ করে যদি আমরা ভিএস কোডের উপরে এনে ছেড়ে দিই, তাহলে এই ফোল্ডারটা দেখেন ভিএস কোডে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো কোনো একটা ফোল্ডার ভিএস কোডে ওপেন করার এটা একটা প্রসেস। আর অন্যভাবে যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেটাও করতে পারবেন। এই যে হ্যামবার্গার মেনু যেটা আছে, যেটা ৩টা হরাইজন্টাল বার, এটাতে এসে ফাইলে এসে তারপরে এই যে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার থেকে আপনি এখান থেকে ব্রাউজ করে আপনার যেটা ভালো লাগে আর কি, এই যে সি প্রোগ্রামিং কোর্স, তাই না? এই ফোল্ডারটা এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তাহলে আপনি ২টা ওয়েতে কিন্তু কি করতে পারবেন, ফোল্ডারটা ওপেন করতে পারবেন। তো আমি এক্সপ্যান্ড করে নিলাম, আর ডিফল্ট যেগুলো উইন্ডো আছে কোপাইলটের এগুলো সব বাদ দিয়ে দিলাম। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমরা সবই শিখবো। ওকে, তো এখন দেখেন এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে তো কোড রাখবো। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। প্রথম যে অপশনটা, এটাতে আমরা ক্লিক করবো নিউ ফাইল, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে আমরা একটা কি করতে চাচ্ছি, ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। এবং আমাদের প্রথম ফাইলের নাম হ্যালো ডট সি, সি ফর আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সি এক্সটেনশন। তো সেটা আমি করলাম, এন্টার চাপবেন নাম দেওয়ার পরে। আচ্ছা, এখন এখানে যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমার সাথে আপনাদের ডিফারেন্ট হইতে পারে। আসলে আমার ভিএস কোড একটু কাস্টমাইজ করা আছে, কিভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আমরা সব কিছুই শিখবো আস্তে আস্তে। আপাতত না বুঝলেও হবে, আর আপনার যেটা আসে বা যেভাবে আসে আপনি সেভাবেই করতে থাকেন, আপনি এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই আপাতত। আচ্ছা, এখন এটাকে আমি হাইড করলাম, আর এটাকে জুম করি। আমি জুম করতেছি একটা ওয়েতে, সব কিছু শিখবো আস্তে আস্তে। দেখেন এখানে আমাদের কোডটা লিখতে হবে। তো কোর্সের শুরুতে যেটা বলছি যে কোনো কিছু না বুঝে প্রথম দিকে কোড লিখতে হবে। আমি সব আস্তে আস্তে বলবো এবং আস্তে আস্তেই বুঝবেন সব কিছু। তো প্রথমে সি প্রোগ্রাম লিখতে গেলে বেসিক একটা জিনিস লিখে নিতে হয়, সেই বেসিক জিনিসটা সব প্রোগ্রামের সময় লিখতে হবে, এই কারণে আমি সেটা প্রথমে শেখাচ্ছি। তো প্রথমে হ্যাশ ইনক্লুড, দেন অ্যাঙ্গেল ব্র্যাকেট, আর অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে stdio ডট এইচ। ঠিক আছে? তো এই stdio এটার ফুল ফর্ম আছে, এটাকে বলে স্ট্যান্ডার্ড আই ফর ইনপুট ও ফর আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ডট এইচ হেডার ফাইল বোঝায়। আচ্ছা, তাহলে এই হেডার ফাইলটা আমরা ইনক্লুড করলাম এই প্রোগ্রামে, যে প্রোগ্রামটা আমি লিখতে যাচ্ছি। তো এইটা দিয়ে কি হয় সেটা আমি বেসিক একটা ধারণা দিই, বা এই হেডার ফাইলের কাজটা কি, ডিটেলস আমরা বলবো আস্তে আস্তে। বেসিকটা সেটা হচ্ছে, আপনি চিন্তা করেন যে আপনার কাছে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর কি যখন প্রেস করেন এটা হচ্ছে আপনার ইনপুট দেয়া, আর আউটপুটটা কোথায় শো করে, ডিসপ্লেতে, তাই না? তো এটাও সেরকম, যে এই হেডার ফাইলটা আপনি যদি ইনক্লুড করেন আপনার প্রোগ্রামে, তাহলে আপনি ইনপুট নিতে পারবেন আপনার প্রোগ্রামে, অর্থাৎ ইনপুট দিতে পারবেন কিবোর্ডের মাধ্যমে, আর আপনার প্রোগ্রাম থেকে আউটপুটটা দেখাইতে পারবেন। যেটা আমাদের মেইন উদ্দেশ্য আজকে, মানে এই ভিডিও টিউটোরিয়ালে, সেটা হচ্ছে আউটপুটটা দেখানো। ইনপুট নেওয়া অন্য কোনো টিউটোরিয়ালে আমরা দেখব। ঠিক আছে? তো ইনপুট আউটপুটের জন্য এই হেডার ফাইলটা আমাদের ইনক্লুড করে নিতে হয় প্রথমেই। ওকে, তারপরে আমাদের ভয়েড মেইন লিখতে হবে, এবং মেইনের পরে এই যে প্রথম বন্ধনী এক জোড়া, এই প্রথম বন্ধনী থাকলে বুঝবেন এটা একটা ফাংশন, অর্থাৎ মেইনের পাশে আছে, তো তাহলে মেইন একটা ফাংশন, ভয়েড কোনো ফাংশন না, ভয়েড আলাদা কিছু। তো আমাদের ভয়েড লিখতে হবে এবং মেইন ফাংশনটা লিখতে হবে। ফাংশন মানে অফকোর্স প্রথম বন্ধনী, এবং নিচে এসে একটা মানে এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটাই হচ্ছে ওই ফাংশনের বডি। ঠিক আছে? অর্থাৎ মেইন ফাংশনের বডি হচ্ছে কার্লি ব্রেস দিয়ে আমি বোঝাইলাম, এর ভেতরে সমস্ত কোড লিখতে হবে। এখন আপনি এই যে স্কেলেটনটা দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা প্রোগ্রামেই লিখতে হবে। তো এটা আপনাকে একটু মনে রাখার ট্রাই করতে হবে। অনেকে করে কি, এই যে যেটা মানে সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা আর কি, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট যেটা, বা কার্লি ব্রেস বলে, ওপেনিং কার্লি ব্রেস। তো এইটা ওই যে ফাংশনের পাশে নিয়ে যায়। তো আপনি এটা করতে পারেন, এই যে এরকমভাবে অনেকে নিয়ে যায়। এটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, অনেকে এইভাবে লেখে, অনেকে ওই মেইন ফাংশনের নিচে নিয়ে আসে, আপনার যেটা ভালো লাগে। তো আমি জানি নতুন প্রোগ্রামারদের জন্য এইটাই ভালো লাগে। ঠিক আছে? ওকে, এখন এই স্কেলেটনের মাঝখানে আমি প্রিন্টএফ, এটাও একটা ফাংশন। ঠিক আছে? এবং লাস্টে সেমিকোলন।
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রায় প্রত্যেকটা স্টেটমেন্টে মানে প্রত্যেকটা লাইনেই মোটামুটি সেমিকোলন হয়, মানে কিছু আছে যেগুলোতে সেমিকোলন হয় না। যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রথম লাইনে stdio হেডার ফাইলে যে লাইনটা, ওখানে কিন্তু কোনো সেমিকোলন নাই, আবার মেইনের ওই লাইনটাতেও নাই। কেন নাই সেগুলো আমরা বিশ্লেষণ করব, বাট আপনি শিওর প্রিন্টএফ এর লাস্টে সেমিকোলন হবে। এবং প্রিন্টএফ এটা একটা ফাংশন, পেয়ার অফ প্যারেন্থেসিস বা প্রথম বন্ধনী আছে লাস্টে, এবং এই প্রিন্টএফ ফাংশনের কাজই হচ্ছে আউটপুট দেখানো। তার মানে আপনি বুঝতেই পারছেন এই প্রিন্টএফ এর সাথে কিন্তু একটা লিঙ্কেজ আছে, কার? এই হেডার ফাইলের। ওই হেডার ফাইলে কিন্তু ইনপুট আউটপুট, ওতে আউটপুট ছিল, এবং সেই আউটপুট এই দেখেন প্রিন্টএফ। তো ওইটা মানে ওই হেডার ফাইলের সাথে প্রিন্টএফ এর একটা রিলেশন আছে। তো প্রিন্টএফ লিখবেন, আর মানে এটা ফাংশন, আর লাস্টে সেমিকোলন দিবেন। এই যে ডাবল কার্লি ওপেন কি এটা প্রথম বন্ধনী আর কি, যেটাকে বলে হচ্ছে প্যারেন্থেসিস। তো এইটার মাঝখানে আপনি ডাবল কোটেশন দিবেন। এতটুকু স্ট্রাকচার আপনাকে একটু মনে রাখতে হবে, এবং এই কোটেশনের ডাবল কোটেশনের মাঝখানে যা লিখবেন আউটপুটে সেটাই শো করবে। এবং আমরা ইনিশিয়ালি কি লিখতে চাই বা কি আউটপুটে আনতে চাই? হ্যালো ওয়ার্ল্ড, দ্যাটস ইট, রাইট? তাহলে এটাই একটা প্রোগ্রাম যেটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে বা আউটপুটে শো করবে। এখন এইটা জাস্ট আপনি কোড লিখছেন, কোড থেকে আউটপুট পাইতে গেলে সি প্রোগ্রামিংয়ে দুইটা স্টেপ পার করতে হয়। একটাকে বলে কম্পাইলেশন, ঠিক আছে, আর একটাকে বলে কি আপনার রান। তো আমি তারপরও এটা নোটপ্যাডে একটু লিখে দেখাই। তাহলে কয়টা স্টেপ? আপনার কোড লেখার পরে দুইটা স্টেপ পার করতে হবে। এক হচ্ছে কম্পাইলেশন, ঠিক আছে? কম্পাইলেশন যদি সাকসেসফুল হয় তাহলে রান করতে পারবেন। ইফ ওয়ান সাকসিড, ঠিক আছে, সাকসিডেড হয়তো ডাবলই, জানি না। তো যদি প্রথম স্টেপ সাকসিড হয় দেন রান, ঠিক আছে, তাছাড়া আপনি কিন্তু কোড রান করতে পারবেন না বা আউটপুট দেখতে পারবেন না। তাহলে এই হচ্ছে মোটামুটি মোটামুটি আইডিয়া। এখন আমরা কম্পাইলেশনটা দেখব, প্রথম স্টেপ। ওকে, খেয়াল করেন, প্রথমে আপনাকে বুঝতে হবে বা আপনাকে জানতে হবে যে টার্মিনাল কিভাবে ইউজ করে। যেমন আমি যদি বলি এই যে এখানে সার্চ অপশনে এসে আপনি কি লিখতে পারেন? সিএমডি। সিএমডি আসলে একটা কমান্ড প্রম্পট ওপেন হয়, তাই না? এটা এক্সিট করতে পারেন, এখানে বিভিন্ন জিনিস লিখতে পারেন। তো এই যে কমান্ড প্রম্পট, এটা ভিএস কোডে মানে ইনক্লুডেড, এটা ভিএস কোডে মানে এমবেডেড অবস্থায় আছে। এটা আপনি ওপেন করতে পারবেন কিভাবে? কন্ট্রোল এবং এসকেপের নিচে যে বাটনটা আছে সেটা, মানে এটাকে ব্যাকটিক টিল্ডে বলে। তো সেটা প্রেস করলে দেখেন একটা টার্মিনাল ওপেন হচ্ছে। একটু সময় নিতে পারে। দেখেন এটা যদি আবারও কন্ট্রোল চেপে ধরে ওই ইএসসির নিচের ওই বাটনটা চাপি, তাহলে এটা টগলিং হবে, ঠিক আছে? তো টার্মিনাল ভিএস কোডে এমবেড অবস্থায় আছে। এই টার্মিনালে আমরা কমান্ডের সাহায্যে কোড কম্পাইলেশন করব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বুঝতে হবে। শুধু বাটন চেপে কোড রান করা এটা ঠিক না একজন প্রোগ্রামারের ক্ষেত্রে, কারণ এটাতেই ইউজ টু হইতে হয় এক সময় গিয়ে। আচ্ছা, তো আমরা দেখেন এটা যদি করি, আমাদের এই যে টার্মিনালটা ওপেন হয়েছে বা কোন ফোল্ডার পর্যন্ত আছে দেখেন, সি প্রোগ্রামিং কোর্স, আর আমাদের ফোল্ডার নাম ছিল সি প্রোগ্রামিং কোর্স। তাহলে বুঝতেই পারছেন আমরা আমাদের টার্মিনালটা ঠিকঠাক ফোল্ডারে ওপেন করছি, এবং বাই ডিফল্ট এটা ওপেন হবে, সমস্যা নাই। এইখানে এসে আপনাকে প্রথমে কম্পাইলেশনের কমান্ড লিখতে হবে। তো সি প্রোগ্রাম কম্পাইল করার জন্য জিসিসি কম্পাইলার, এটা হচ্ছে কম্পাইলারের নাম, এবং এটা শুধুমাত্র সি কোড কম্পাইল করার জন্য। জিসিসি একটা ফাইল নেম এক্সপেক্ট করে, যে ফাইলটাকে আমরা কম্পাইল করতে চাই। তো অবশ্যই একটা সি ফাইলের নাম দিতে হবে, এবং সেটা হচ্ছে হ্যালো ডট সি। তাহলে জিসিসি কি? জিসিসি হচ্ছে কম্পাইলারের নাম, ঠিক আছে? আর কম্পাইলার এক্সপেক্ট করে একটা ফাইলের নাম, সি ফাইল। তো সেটা দিলাম পাশে, এন্টার চাপবেন। দেখেন কোনো কিচ্ছু বলে নাই, তাহলে কম্পাইলেশন সাকসেসফুল। এবং এইটা করার সাথে সাথে একটা ঘটনা ঘটছে, দেখেন a.exe মানে এক্সিকিউটেবল একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আর আপনি জানেন যে কম্পিউটার এক্সিকিউটেবল ফাইলটাই বুঝে, ইএক্সি ফাইলটা .exe এটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমি এটা আবারও ডিলিট করে দিলাম। এটা কিন্তু আপনি রিড করতে পারবেন না, এটা মেশিন রিড করতে পারে, এই কারণে দেখেন এখানে ওয়ার্নিং সিম্বল দিছে। আচ্ছা, আমি আবারও এই কোডটাকে কম্পাইল করতেছি। তো আপনি আবারও জিসিসি হ্যালো ডট সি লেখার দরকার নাই, আপনি আপ অ্যারো আপনার কমান্ডের এই যখন আসবে তখন আপনি আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটা ব্যাক আনতে পারবেন, ডাউন অ্যারো দিয়ে পরেরটা। তো আপ অ্যারো চাপলাম, দেখেন আবারও কমান্ডটা ব্যাক আসছে, আবারও এন্টার, এবং এন্টার চাপার সাথে সাথে দেখেন a.exe চলে আসছে। তো বুঝতেই পারছেন কম্পাইলেশন সাকসেসফুল, এবং সাকসেসফুল হইলে a.exe-টা আসবে। আচ্ছা, আপনি সাকসেসফুল না এইরকম একটা ঘটনা ব্যাখ্যা করি, আপনার মনে হইতে পারে। আচ্ছা, আমি কি বলছিলাম যে প্রিন্টএফের লাস্টে একটা সেমিকোলন হয়, তাই না? তো আমি সেমিকোলন মিস করলাম, ঠিক আছে? সেমিকোলন মিস করে আমি আবারও এখানে এসে আপ অ্যারো কি চাপলাম, এন্টার চাপলাম, দেখেন ইএক্সি ফাইল তৈরি হয় নাই। তো আমি এটাই বলতেছিলাম যে আপনার কম্পাইলেশন সাকসেসফুল হইলে তবেই ইএক্সি ফাইল বা আপনি রান করতে পারবেন, রান স্টেজে যাইতে পারবেন। তো আমার সেমিকোলন ম্যান্ডেটরি, আমাকে সেমিকোলন দিতেই হবে, ঠিক আছে? তারপরে আবারও আপ অ্যারো চেপে এই, তো ইএক্সি ফাইল কমপ্লিট হয়েছে। তার মানে আমার প্রোগ্রামে কোনো ইরর নাই, ঠিক আছে? এটাই বোঝায় আসলে, মানে কম্পাইলেশনে কোনো প্রবলেম নাই। আর এক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম হইতে পারে, যেহেতু বলছিলাম যে আমার ভিএস কোড অনেক কিছু কাস্টমাইজ করা, আমি কোড লিখতেছি, আমার কোনো কিছু সেভ করা লাগতেছে না, আমার অটো সেভ অন করা আছে। আপনি এখানে এসে এই হ্যামবার্গার মেনু দেন ফাইল,
এই যে অটো সেভ অপশনটা, এটা যদি আপনি অন করে রাখেন তো আপনার কোনো সময় সেভ করা লাগবে না। আর যদি অন না রাখতে চান তাহলে ম্যানুয়ালি বারবার সেভ দিতে হবে এবং কন্ট্রোল এস শর্টকাটে কন্ট্রোল এস চাপলেও সেভ হবে। ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি বুঝছেন। এবং সিএলএস এটা ক্লিয়ার স্ক্রিন, ঠিক আছে, যত কিছু উপরে লিখছি দেখেন সব ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু কমান্ড কিন্তু ক্লিয়ার হয় না। কমান্ড দেখেন আমি ব্যাক করলে কমান্ডগুলো কিন্তু ব্যাক আসবে। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি কমান্ডের সাথে পরিচিত হচ্ছেন যে জিসিসি একটা কম্পাইলারের নাম, তারপরে আপনার ফাইলের নাম দিতে হবে। ওকে, এখন রান রান কিছুই না, আপনি ডট দেন ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, না এটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং এ মানে এক্সিকিউটেবল যে ফাইলটা সেটা লিখলেই হবে। ডট ইএক্সি দেওয়ার দরকার নাই, ওটা কম্পিউটার বুঝবে, কোনো সমস্যা নেই। এটা দেওয়ার সাথে সাথে এন্টার চাপবেন এবং হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আউটপুটে আমাদের এক্সপেক্টেড যেটা সেটা চলে আসছে। এখন আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করে বাংলাদেশ লিখলাম। ঠিক আছে, আমার তো সেভ করার দরকার নেই, অটো সেভ অন আছে। এবং এখানে এসে যেহেতু কোডে চেঞ্জ করছি তাহলে আমাকে আবারও 2টা স্টেজই পার করতে হবে, কম্পাইলেশন দেন রান। তো জিসিসি হ্যালো ডট সি দেন আবারও আপ অ্যারো কি চাপতেছি, রান বাংলাদেশ। তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রিন্ট টাইপের এই ডাবল কোটেশনের ভিতরে আপনি যা লিখবেন আপনার সেটাই আউটপুটে আসবে। তো আমি লিখতেছি আই লাভ মাই কান্ট্রি, আবারও আমার সেভ দরকার নাই, আপ অ্যারো দিয়ে কম্পাইল রান। ঠিক আছে, এবং সি প্রোগ্রামিং, আচ্ছা আমার কিবোর্ডে একটু প্রবলেম করতেছে, আবারও কম্পাইল দেন রান। ঠিক আছে, এবং সিএলএস দিয়ে ক্লিয়ার স্ক্রিন, বাট কমান্ডগুলো থেকে যাবে, আপনি আপেরও দিয়ে কমান্ডগুলো ব্যাক যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার এই যে টার্মিনালটা এমবেডেড টার্মিনাল, এটা আপনি জাস্ট কন্ট্রোল আর ওই যে স্ক্যাপের নিচে যেটা ব্যাকটিক এটা চাপলে এটা টগল হবে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি এই ভিডিওতে কিভাবে বেসিক কোড লিখতে হয় সেটা শিখলেন, তো আশা করি বুঝছেন।